ফুল ক্যালকুলেশন করতে পারি নাই। তো আনুমানিক আমরা ধারণা করছি যে 5 থেকে 6 কোটি টাকার জিনিসপত্র নিয়ে যেতে পারে, এটা আমরা এখন ধারণা করছি আর কি। কেউ ওয়াশরুমে যাইতে চাইলে মারধর করছে, পানি খেতে চাইলে মারধর করছে। 7:45 দিক দিয়ে আমি ওয়াশরুমে গেছি, মোস্তফা ভাই নামাজের রুমে রেস্ট নিতেছে আর নুর আলম ভাই কন্ট্রোল রুমে বসে আছে। তার ভিতরে দেখি শব্দ শোনা যায়, জোরে বিকট শব্দ হইতেছে আর জোরে জোরে কথা হইতেছে। পরে আমি ওয়াশরুম থেকে বের হয়েছি, বের হওয়ার পরে মানে এক পা ওয়াশরুমের ভিতরে আর এক পা বাইরে, এর ভিতরে আমি পিএম স্যারের ফোন দিই, কারণ ভাবছি আনসার এটা আসছে। পরে পিএম স্যারের ফোন দেওয়ার পরে পিএম স্যার ফোন রিসিভ করে নাই, এর ভিতরে আমার দইটা বলেছে। আমার দইটা প্রথমে বলতেছে নাম কি, নিহাম, কেউ বান্ধে ধর, এই বলে তারপরে নিয়ে গেল, নেওয়ার পরে পিছনে হাত বাঁধিল, বাঁধার পরে নিচ করে বসাইলো, বসানোর পরে সাথে সাথে ফোন নিয়ে গেল। ফোন নেওয়া যাওয়ার পরে ওই সময় পিএম স্যার আমাদের ফোন ব্যাক দিয়েছে। ফোন ব্যাক দেওয়ার পরে তখন আমি আর ফোন রিসিভ করতে পারি নাই, ফোন ওদের হাতে। পরে বলতেছে কে ফোন দেয়, পিএম স্যার কেন? আমাদের স্যার। এত রাত্রে ফোন দিতেছে, সে কি অফিসে আসবে না, ফোন দেয় কে? পরে আমি কোনো কথা বলি না, পরে এমনি মারধর করে তারপরে বলতেছে স্বাভাবিক যেভাবে কথা বলাস ওইভাবে কথা বলবি পিএম স্যারের সাথে, ফোন কথা কর। ওই সময় আবার ফোন ব্যাক করে, তখন আবার পিএম স্যার ফোন রিসিভ করে নেই। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। তারপরে এই করার পরে আমাদের ওই জায়গা প্ল্যান ম্যানেজারের রুমে হাত পা চোখ বাইদা রেখে দিল। রেখে দেওয়ার পরে শুধু একটু পর পর বুঝতেছি 1-2 করে লোক ভিতরে নিয়ে যাইতেছে, আনসার সদস্য যারা। এর ভিতরে পরে নুর আলম ভাইরে জিজ্ঞাসা যে হার্ড ডিস্ক কই সিসি ক্যামেরার। নুর আলম ভাই কইতেছে আমি সঠিক জানি না। পরে ওনারে মারধর করলো, মারধর করার পরে পরে নুর আলম ভাই বলতেছে নিহাম জানো, নিহাম কি জানো? পরে আমার নিয়ে গেল কন্ট্রোল রুমে। কন্ট্রোল রুমে নেওয়া যাওয়ার পরে কইতেছে হার্ড ডিস্ক কোনটা? তো আমি কইতেছি হার্ড ডিস্ক তো আমি চিনি না, যারা জেনারেল ডিউটি করে তারা বলতে পারবো। পরে কইতেছে তুই সবাই জানাস। অনেক বকাবকি করার পরে চেয়ারের উপরে বসাইয়া গলায় ছুরি ধইরা আর পেটের উপর ছুরি বসাইয়া বলতেছে বলবি না জব করবো। পরে বললাম এই সাইড দিয়ে দেখতে পারেন, আমি আর সাইড আর বেশি কিছু জানি না। পরে যখন এইভাবে বলছে যে এই সাইড দিয়ে দেখতে পারেন, পরে যেগুলো আপনার পিসি মিসে আসলে সবগুলা ওই মনিটরের সিসি ক্যামেরা মনিটরে ছিল যায়, ওটা ভেঙে ফেলা নিয়ে যায়। তারপরে আমার আবার কন্ট্রোল রুমের থেকে নিয়ে আপনার যে জায়গায় সবাই রাখছে ওই জায়গায় আবার বাইরে ফেলাই। তারপরে আপনার 10টার পরে পিএম স্যার আবার ফোন দেয়, তখন বলতেছে এই যে ঠিকভাবে কথা বলবি যাতে বুঝতে না পারে, স্বাভাবিক যেভাবে কথা বলো সেইভাবে। পরে বলতেছে কি কি বলবি বলে দিতেছি। পরে পিএম স্যার ফোন দিছে, ফোন দেওয়ার পরে বললাম স্যার কালকে আমার ছুটি দরকার, ছুটি কালকে আমি ছুটি কাটাইতে পারি? কয় না কালকে কোনো ছুটি টুটি কাটাইও না, ছুটি দেওয়া যাবে না। আচ্ছা স্যার ঠিক আছে। তো তারপরে আবার ফোন নিয়ে যায়। তারপরে সারা রাত এইভাবে রেখে দিয়েছিল। তো কেউ ওয়াশরুমে যাইতে চাইলে মারধর করছে, পানি খেতে চাইলে মারধর করছে। তো সকালে 4টার দিক দিয়ে তখন রেখে চলে যায়। আমরা ওইটা দেখি, পরে হাত পা বাঁধা, জোড়াজোড়ি করে খোলার পরে দেখি 2 সাইডে পকেট গেট মারা, আমরা বাইরেতে পারি না। পরে আমাদের ফয়সাল ভাই নামাজ পড়বো উযু করতে যায়, দেখে যে ওই জায়গায় ওয়াশরুমে একটা বাটন মোবাইল পড়ে আছে। তো ওই ফোন দেওয়ার পরে পিএম স্যারের সাথে যোগাযোগ করি। আমাদের প্ল্যান্টে গতকাল একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। কিছু অস্ত্রধারী দুর্বৃত্তকারী আমাদের প্ল্যান্টে প্রবেশ করে এবং ডিউটিরত যে আনসারগুলো ছিল গেটে তাদেরকে অস্ত্রের মুখে জিম্মি করে। তারপর তাদেরকে হাত পা বেঁধে কন্ট্রোল রুমের পার্শ্ববর্তী একটি রুমে নিয়ে আটকে রাখে এবং কন্ট্রোল রুমে ডিউটিরত যারা প্রকৌশলী ছিলেন তাদেরকেও তারা জিম্মি করে অস্ত্রের মুখে করে ওই রুমের মধ্যে আটকে রাখে। এবং আনসার ব্যারাকে যে সমস্ত ডিউটিরত আনসার ব্যারাকে যে সমস্ত আনসারগণ ছিলেন তাদেরকেও অস্ত্রের মুখে জিম্মি করে একটা রুমের মধ্যে নিয়ে বাহির থেকে এক্সিট ডোরটা তারা বন্ধ করে দিয়ে সারা রাত্রি তাণ্ডব চালায় প্ল্যান্টের মধ্যে।
তার মধ্যে অ্যাডমিন বিল্ডিং ভাঙচুর ভিতরে, এবং টাকার যে ক্যাশ ভল্ট আছে ভল্টটাও তারা ভাঙচুর করে, এবং স্টোররুম থেকে কেবলগুলো চুরি করে, এবং আমাদের স্পেয়ার কেবল যেগুলো কন্টেনারের মধ্যে রাখা ছিল সেই কন্টেনার একদম খালি করে সমস্ত কেবলগুলো তারা লুট করে নিয়ে যায়। ফুল ক্যালকুলেশন করতে পারি নাই, তো আনুমানিক আমরা ধারণা করছি যে 5 থেকে 6 কোটি টাকার জিনিসপত্র নিয়ে যেতে পারে, এটা আমরা এখন ধারণা করছি আর কি।